এই যে সাম্প্রতিক যে ছাত্র গণ আন্দোলন, এটা তো ছাত্ররাই শুরু করেছিল। আমি যদি বলি নেপথ্যের নায়ক তারেক রহমান, এটা কি ভুল বলা হবে? আমি প্রত্যেকটা মানুষের যদি কর্ম করে দিতে পারি তাহলে আমার কর্ম হবে। তো সেই চিন্তা নিয়েই কিন্তু তারেক রহমান এগুচ্ছে। 15 বছর আওয়ামী লীগ রাজনীতির নামে যে অপরাজনীতি চালু করেছিল, সেই অপরাজনীতির একটা ফলশ্রুতিতে কিছু মানুষ মনে করে রাজনীতি মানেই হয়তো টাকা বানানোর একটা মেশিন। কিছু মানুষ মনে করে, এটা কিন্তু বাস্তবতা। কারণ এই যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আওয়ামী লীগ আমাদের, এই যে আপনার দুর্নীতি, লুটপাট করেছে, অনৈতিকতার সাথে করেছে, আপনার ঘুষের ব্যাপার ছিল, যে কোনো একটা কাজ করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে টাকা দিতে হয়েছে, এই বিষয়টা কিন্তু কিছু মানুষ মনে করে যে রাজনীতি মানেই মনে ওইটা, তা কিন্তু নয়। কিন্তু এটা কিন্তু সংক্রমিত হয়েছে, আমাদের কিছু লোকের মধ্যে সংক্রমিত হয়েছিল। কিন্তু আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তাৎক্ষণিক এবং কঠোর সিদ্ধান্তের কারণে আমরা কিন্তু এটা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন বিএনপি একটা বিশাল দল, সেই দলে 500-700 মানুষের বিরুদ্ধে ব্যবস্থা, এটা তেমন কিছু নয়। 500 বা 700 মানুষ তেমন কিছু নয়। আমাদের তো লক্ষ কোটি মানুষ আছে এখানে, তাই না? অনেক মানুষ বিএনপি রাজনীতির সাথে জড়িত। সবাই কি একই চরিত্রের? অবশ্যই নয়। এখানে মানে 0.5% বা এরকম হলে হতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে বিএনপি তো সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেই। একমাত্র বিএনপি একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে যে তার বিপথে যাওয়া কর্মী বা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা কর্মীর বিরুদ্ধে শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, মামলা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছে। বিএনপি তো এটা তো বিএনপির একটা বিশাল পরিবর্তন, তাই না? শুধু তাই নয়, আমরা তো আছি, বিএনপি যারা আমরা করি তারা তো আমাদের যার যার এলাকায় বা কিংবা আমাদের জেলাগুলিতে আমরা এটা আমাদের নেতাকর্মীদের কাউন্সিলিং এর মধ্যে রেখেছি। আমাদের 3টি অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল, তারা 3 সংগঠন মিলে তারা কিন্তু প্রত্যেকটা জেলা সফর করছে। সেখানে তারা তাদের কর্মীদেরকে কাউন্সিলিং এর মধ্যে রাখছে, প্লাস সাধারণ ছাত্র জনতার সাথে তারা কথা বলছে, তারা আগামী বাংলাদেশটা কিভাবে দেখতে চায় সেটাও কিন্তু তাদের সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ ছাত্রদের বক্তব্য, সাধারণ যুবক, সাধারণ ব্যবসায়ী, সাধারণ চাকরিজীবী, তাদের বক্তব্য কিন্তু তুলে আনা হচ্ছে। সেটা কিন্তু আমরা আমাদের এই 31 দফা যে সম্প্রসারণ করা হবে সেখানে আমরা এটা সন্নিবেশিত করব। এবং এই যে কাউন্সিলিং এর কথা যেটা বলছি, কাউন্সিলিংটা তো ওইসব কারণেই যে আমি বললাম যে কিছু তো সংক্রমিত হয়েছে। কিছু লোক মনে করে যে ক্ষমতার দ্বার প্রান্তে বিএনপির মানুষ মানেই তো টাকা বানাইতে পারে। কেউ একটা ব্যবসার জন্য আপনার কাছে গেল, আপনি হয়তো একটা তদবির করলেন, আমরা এখান থেকে মুক্তি চাই। সেই জন্যই আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি, রাজনীতির পরিবর্তনের কথা বলছি, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি। আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে একটা পলিসি স্টেটমেন্ট দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি রাজনীতির পরিবর্তনের কথা বলেছেন, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলেছেন। রাজনীতির পরিবর্তন মানে কি? এই পরিবর্তন রাজনীতি উনি মনে করেন বা বিএনপি মনে করে রাজনীতি হচ্ছে সমাজসেবার একটা সর্বোচ্চ প্ল্যাটফর্ম। এখানে সমাজসেবা করতে হবে। হ্যাঁ, আমি কি বেকার থেকে খালি অভুক্ত থেকে আমি সমাজসেবা করব? না, আমার জন্য একটা কর্ম থাকতে হবে। সেই কর্মটা হতে হবে বৈধ উপায়, নৈতিকতার সাথে, এবং আমাকে মানে অঢেল টাকার মালিক হতে হবে এমন বিষয় নয়। আমার যাতে আমার পরিবারের চাহিদা অনুযায়ী আমার যেন চলে সেভাবে দিতে হবে। আমি প্রত্যেকটা মানুষের যদি কর্ম করে দিতে পারি তাহলে আমার কর্ম হবে। তো সেই চিন্তা নিয়েই কিন্তু তারেক রহমান এগুচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন, যুবলীগের লোকজন তারা বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করছে। তারা ধরাও পড়েছে, কিছু লোক তো ধরা পড়েছে, হয়তো কিছু লোক ধরা পড়েছে, অনেকে ধরা পড়ে নাই। তারাও তো এইসব করে বিএনপির নাম দিচ্ছে। যে বাস্তবতা। আর কিছু বিষয় আছে অতিরঞ্জিত। আমরা দেখেছি, আমরা আমাদের যে অভিযোগগুলো আসছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব তিনি তদন্ত করছেন, আমাদেরকে অনেক তদন্ত দিয়েছেন, আমরা তদন্তে যাচ্ছি বিভিন্ন জায়গায়। যে অভিযোগগুলো আসছে দেখা যাচ্ছে সব যে ভুয়ায় কথা বলবো না, কিছু তো আছেই, সেই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবার সব যে সঠিক তাও কিন্তু না, অনেক বিষয় অতিরঞ্জিত আসছে এবং সেগুলো পত্রপত্রিকায় ফুলিয়ে ফাঁপিয়ে কিন্তু লেখা হচ্ছে। কারণ আমাদের এখানে একটা কি বলবো, নেগেটিভ পলিটিক্সের একটা মানে মজা আছে, যে নেগেটিভ যদি ভাবে লেখা হয় তাহলে সবাই ভিউ বেশি হয়। তো যাই হোক, এরকমও কিছু বিষয় আছে। তো আমি যেটা বলতে চাই যে
সবকিছু নেগেটিভ ভাবে দেখা উচিত না। হ্যাঁ, সমস্যা আছে, সমাধান করছি, এটাই তো রাজনীতির পরিবর্তন। আগে তো এটা ছিল না, আমরা সেই পরিবর্তনের দিকে যাচ্ছি। তারেক রহমান সেই পরিবর্তনের দিকে বিএনপিকে নিয়ে যাচ্ছে। উনি নতুন এক বিএনপি, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন এক বিএনপি কিন্তু তিনি তৈরি করছেন, নতুন একটা নেতৃত্ব তৈরি হচ্ছে সবার। উনি বলেছেন মানসিকতার পরিবর্তন আনতে হবে, এই পুরোনো দিনের ধ্যান ধারণা নিয়ে রাজনীতি করা যাবে না। আমার মানসিকতার পরিবর্তন যদি আমি না আনতে পারি, আমি রাজনীতির পরিবর্তন করতে পারবো না, রাষ্ট্রের পরিবর্তন করতে পারবো না, এটা তারেক রহমানের বিশ্বাস। সেই কারণে তিনি পরিবর্তনের কথা বলছেন। এই রাজনীতি হতে হবে বিজ্ঞান মনস্ক, এই রাজনীতি হতে হবে শিক্ষার উপর নির্ভরশীল, এই রাজনীতি হতে হবে কর্মের উপর নির্ভরশীল। উনি বলেছেন প্রত্যেকটা লোকের কাজ থাকতে হবে। শুধু আপনি রাজনীতি করেন বলে আপনার কাজ থাকবে, আরেকজন যে আপনার পিছনে জিন্দাবাদ দিচ্ছে, ভোট দিচ্ছে, তার কাজ থাকতে হবে না, তার কাজটাও তাকে বুঝিয়ে দিতে হবে। এবং সেই জন্য তিনি কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন, আত্মকর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন। এবং যে এই যে তার যে একটা স্লোগান, একটু উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, এইটার মধ্যে দিয়ে কিন্তু তিনি সামনের দিকে মানে অগ্রসর হতে যাচ্ছেন। এটা তো রাজনীতির একটা বিশাল পরিবর্তনের বিষয়। শুধু রাজনীতি মানেই যে আমি স্লোগান দিব, বক্তৃতা করব, লোক জোগাড় করব, সমাবেশ করবো না। লোক আমার জোগাড় করতে হবে কেন? লোক আমার ডাকে সাড়া দিয়ে আসবে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় রাজনীতি করতে হবে তা কিন্তু নয়। আমার একটা নির্দিষ্ট সময় জনগণের জন্য ব্যয় করতে হবে, কিন্তু আমাকে কর্মও করতে হবে। নিজের কর্মের পাশাপাশি জনগণেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদেরও একটা সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। আমরা তো বলছি রাজনীতির পরিবর্তন দরকার। আজকে মানে ক্ষমতা মানেই দাপট, এইটার পরিত্যাগ করতে হবে। ক্ষমতা মানে বিনয়, বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে ক্ষমতায়িত করতে হবে, মানুষের সমস্যা যেগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে। আর এগুলো যদি আমি করি, তাহলে তো আমার এই ক্ষমতা চলে গেলে আমি দাঁড়িয়ে রেখে আত্মগোপন করে আমার মুখ ঢেকে কোর্টে যাওয়ার এইটা তো বিষয় থাকবে না। আর ক্ষমতা চিরস্থায়ী না, এটা মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখি, তাহলে তো ওই জিনিসটা হওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় আমাকে মনে রাখতে হবে আমি কিন্তু আজকে সরকারে আছি, কালকে আমি বিরোধী দলে যেতে পারি। বিরোধী দলে গেলে আওয়ামী লীগের মতো অবস্থা যাতে না হয়, সেইটা চিন্তা করতে হবে আমাদেরকে, তাই না? তো সেই কারণে আমাদের ওই পরিবর্তনটাই তারেক রহমান সাহেব জোর দিচ্ছেন বেশি। এবং তিনি এবারে মানে খুবই কনফিডেন্ট এবং খুবই উনি আত্মবিশ্বাসী যে উনি এই দেশের পরিবর্তনের জন্য কাজ করবেন। এবং হ্যাঁ, আমাদেরও কি ভুল নাই? ভুল আছে, ভুল আছে বলেই তো আজকে আমরা সংস্কারের কথা বলছি, সংশোধনের কথা বলছি, সামনের দিকে অন্য দৃষ্টিতে আমরা বাংলাদেশকে দেখার কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তো আমাদেরকে আসতে হবে। আর যদি সবসময় আমাকে বলতে থাকেন তুমি এই ভুল করেছো, এই ভুল করেছো, তাহলে তো আমি সংশোধন হতে পারবো না। আমাকে সংশোধনের সুযোগ দিতে হবে। তো সেই কারণে তো আমরা আজকে এই যে 31 দফা দিয়েছি। আজকে দেখেন কত বড় মানে সাহসী পদক্ষেপ। ধরেন আজকে নির্বাচন হলো, ধরেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেল, তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন, কিন্তু উনি বলছেন 31 দফার মধ্যে যে একজন ব্যক্তি পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না। তার মানে উনি এই টার্মে হলেন, পরের টার্মে আবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তারপরে কিন্তু উনি থাকতে পারবেন না। ওখানে থেকে কিন্তু ফুল স্টপ দিয়ে দিচ্ছেন ওনার রাজনৈতিক বা ক্যারিয়ারে। তা এইটা তো একটা সাহসী পদক্ষেপ। উনি নিজে বলছেন না আমি 2 টার্মের বেশি হতে পারবো না। এইটা যে দল করতে পারে, বলতে পারে, সেই দল বা সেই নেতা সে তো জনগণের জন্য কাজ করবে। এটা তো বিশাল একটা সাহসী পদক্ষেপ। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য, এই যে হাসিনা যেটা করে গেল, যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, ব্রিটেনের রানীরও মনে হয় সেরকম ক্ষমতা নাই, তাই না? তো সেইখানে ক্ষমতা আপনার ভারসাম্য আনতে হবে। রাষ্ট্রপতিকেও দায়িত্ব দিতে হবে, নট অনলি রাষ্ট্রপতি, আপনার মন্ত্রীদেরকেও দায়িত্ব দিতে হবে, অন্যান্য যারা এমপি আছে তাদেরও দায়িত্ব দিতে হবে, তাহলেই তো ক্ষমতার ভারসাম্য আসবে। দেখুন, তারেক রহমান আওয়ামী লীগের আগেও যে আপনার ধরেন একটি গোষ্ঠীর প্রতিহিংসার শিকার ছিল, এবং আওয়ামী লীগ এটার পেছনে ছিল। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এবং যেরকম মামলাগুলো দিয়ে তাকে মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে উনি যেন বাংলাদেশে না আসতে পারেন। যে কারণে তারেক রহমান নির্বাসনে থাকতে বাধ্য হয়েছে। উনি অনেকবার আসতে চেয়েছেন বাংলাদেশে,
আমরাই দল থেকে তাকে নিষেধ করেছি, তার নেতাকর্মীরাই নিষেধ করেছে। এখন এই মুহূর্তে আওয়ামী লীগের আমলের জন্য ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ তো হায়নার দল, তো যে কোনো অঘটন ঘটাই দিতে পারে, তারেক রহমানকে মানে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে, এরকমও তো আশঙ্কা ছিল। সেই কারণেই তো আমরা তাকে নিষেধ করেছি যে এই হায়নার কবলে এসে আপনার পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি ওখানেই থাকেন। আজকে দেখেন, উনি সেখানে বসেও দেশ থেকে, রাজনীতি থেকে কিন্তু বিচ্ছিন্ন ছিলেন না, সেখান থেকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন, দলকে পুনর্গঠন করেছেন, দলকে জাগিয়ে তুলেছেন। এবং এই যে সাম্প্রতিক যে ছাত্র গণ আন্দোলন, এটা তো ছাত্ররাই শুরু করেছিল। আমি যদি বলি নেপথ্যের নায়ক তারেক রহমান, এটা কি ভুল বলা হবে? কখনোই না। কারণ তিনি, আমি দেখেছি, খুব কাছে থেকে দেখেছি সেই সময়টা ওনাকে, উনি বিচক্ষণতার সাথে তিনি কিন্তু দলকে এই আন্দোলনে সম্পৃক্ত করেছেন, আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছেন। তখন অনেকেই প্রস্তাব করেছিল দলের মধ্যে যে আমরা এই ছাত্র হত্যার প্রতিবাদে আমরা দলীয় ব্যানার নিয়ে আমরা আলাদা কর্মসূচি দিব, অনেকেই, অধিকাংশ নেতৃবৃন্দ আমরা প্রতিবাদ করব। উনি কিন্তু বলেছিলেন, বিচক্ষণতার সাথে বলেছিলেন যে না, ছাত্রদের সাথে মিশে যেতে হবে। তিনি সমস্ত দলকে সম্পৃক্ত করেছিলেন, এবং যে কারণে আজকে আমাদের সফল একটা বিপ্লব সম্পন্ন হয়েছে। এই আন্দোলনে আমাদের প্রায়, মানে ধরতে গেলে প্রায় 350-এরও উপরে, 400-র মতো কাছাকাছি আমাদের নেতাকর্মী কিন্তু নিহত হয়েছে। আমাদের এখনো প্রায় 11,000-এর উপর নেতাকর্মী, 12,000-এর মতো নেতাকর্মী তারা কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের দলেরই প্রায় 250-র উপর নেতাকর্মীর চোখ নাই, 300-র মতো, আমি যা শুনলাম 250-300 চোখ নাই। তো এটা কি এমনি এমনি হয়েছে? আজকে বাংলাদেশে ওনার ফিরে আসা জনগণের দাবি, গণদাবি। এখন ওনার ফিরে আসার প্রশ্নে আপনার এই আওয়ামী লীগ আমলের যে প্রতিহিংসামূলক মামলা বা তার বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে, এগুলো একটা কিন্তু বিষয়। আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার স্বউদ্যোগেই এই মামলাগুলো প্রত্যাহার করবে, তার বিরুদ্ধে সাজাগুলো প্রত্যাহার করবে, কারণ এগুলো তো আওয়ামী লীগের ফ্যাসিবাদের অংশ, তার বিরুদ্ধে মামলা বা রায়গুলো। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা এখন পর্যন্ত মানে এই মামলাগুলো প্রত্যাহার হতে দেখি নাই। আমরা বলেছি অবিলম্বে তার মামলাগুলো প্রত্যাহার করার জন্য সরকার হয়তো সাড়া দিবেন। আর যদি সাড়া না দেন, এরকমই আমরা দেখছি আইনগতভাবেই খারিজ হোক, সময় লাগছে, কিন্তু আমরা মামলাগুলো প্রত্যাহার চাচ্ছিলাম। প্রত্যাহার হলে তাহলে অনেকে বলছেন জানুয়ারি, অনেকে বলছেন ডিসেম্বর, ডিসেম্বর জানুয়ারি না, উনি আজকে মামলা প্রত্যাহার হলে কালকে উনি চলে আসবেন।